এই পোকাটি দেখে কেউ চিনতে পারতেছেন এই পোকাটি কি? এই পোকাটির নাম হলো বিটল পোকা। এই পোকাটি আজকে 2-3 দিন হয়েছে এইভাবে এই প্লাস্টিকের দধির কাপ এগুলোতে রেখেছি। তো এগুলোর কাজ কি বা এগুলো দিয়ে কি কাজে আসে এগুলো সেটা আপনাদেরকে জানাবো। এই বিটল পোকা নেটে বা আপনারা ইউটিউবে চার্জ দিলে এই বিটল পোকা লেগে চার্জ দিলে আপনারা অনেক ভিডিও পাবেন এই বিটল পোকা সম্পর্কে। বিটল পোকা মূলত মুরগি, হাঁস, কবুতর, মাছ এদের একটি ভিটামিনযুক্ত খাবার। এই পোকাটি মাধ্যমে হাঁস, মুরগি, পশু পাখিকে, মাছকে ভিটামিনযুক্ত খাবার হিসেবে এই বিটল পোকাটি ব্যবহার হয়। তো এখন যে অবস্থায় আছে এটা একটি মাদারে পরিপূর্ণ হবে। মানে এই পোকাটি অনেক ছোট থাকতে মূলত খাবারের জন্য আজকে মুরগি, হাঁস, মাছকে দেওয়া হয়। এখন যে বয়স ওদের হয়ে গেছে এখন তারা মাদারে পরিণত হবে। মাদার বলতে ওরা এখন এই কাপে রেখেছি, এই কাপের থেকেই ওরা অল্প কয়েকদিন পরে ওদের এই শরীরের আকৃতি অন্য আরেকটি রূপ ধারণ করবে। তো আমরা সেটা দেখব। আজকে হলো শুক্রবার, আমি এই ভিডিওটা করলাম। আমি আবার আগামী শুক্রবার আবার আরেকটা ভিডিও করব ওদের, দেখব এক সপ্তাহে ওদের কি পরিবর্তন হয়েছে। এভাবে প্রতি সপ্তাহে একবার করে ওদের একটা ভিডিও দিব, দেখব ওদের মাঝে ধীরে ধীরে কি পরিবর্তন হয়। আমি ভিডিওতে মূলত দেখেছি ইউটিউবে যে ওদের শরীর আস্তে আস্তে পরিবর্তনে যেয়ে অন্য আরেকটি রূপ ধারণ করে, তখন তারা ওই অন্য আরেকটি রূপ থেকেই ওরা আস্তে আস্তে কয়েকদিন পরে থেকে ওরা ডিম পাড়া শুরু করে। এই অবস্থায় থাকা অবস্থায় তারা ডিম টিম কিছু পারে না, ওরা এইভাবেই আর কি থাকে। তো ওদেরকে নিয়ম হলো এভাবে আলাদা আলাদা এক কাফে একটা করে আলাদা রাখতে হয়। একসাথে 2-3টা রাখা যায় না। তো এই আর কি একসাথে রাখলে আমার মনে হয় একটা আরেকটাকে মনে হয় মেরে ফেলে বা খেয়ে ফেলে, এরকম হতে পারে। আমি ঠিক জানি না, আমি রাখি নাই। আমি ওনারা যেভাবে বলে দিয়েছে সেভাবে রেখেছি, এক কাফে একটা করে। তো আমরা আজকে দেখলাম, আবার এক সপ্তাহ পরে আবার দেখবো ওদের কি অবস্থা। সবাই ভালো থাকবেন। এটা আমার প্রথম আর কি এই অভিজ্ঞতাটা আমি নিতেছি এই পোকাগুলোর মাধ্যমে। দেখি ওদের দ্বারা কি হয়। তো আপনারাও আমার সাথে দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে, নতুন একটা অভিজ্ঞতা। তো বন্ধুরা ভালো থাকেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।